স্থানীয় সরকার কাকে বলে? স্থানীয় সরকার বলতে বোঝায় কোনো দেশের বিভিন্ন এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপ সহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কর্তৃপক্ষ গঠন করা হয় তাকে স্থানীয় সরকার বলা হয়। নিম্ন পর্যায়ের সংগঠিত সরকার ব্যবস্থাকে কি বলা হয়? নিম্ন পর্যায়ে সংগঠিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলা হয়। এনআইএলজি এর পুনরূপ কি? এনআইএলজি এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? অ্যান্সার দেবে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার চালু আছে। কোনটি স্থানীয় সরকার নয়? তো 4টি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সার দেবে পল্লী বিদ্যুৎ স্থানীয় সরকার নয়। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল? উপজেলা বাতিল বিলটি পাশ করা হয়েছিল 1992 সালে। বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি? পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা কয়টি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়। তো বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? ইউনিয়ন পরিষদ গঠিত হয় 13 জন প্রতিনিধি নিয়ে। বাংলাদেশের উপজেলা কয়টি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, কিন্তু বর্তমানে বাংলাদেশের উপজেলার সংখ্যা 495টি। সর্বশেষ উপজেলা হচ্ছে মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। বাংলাদেশে মোট কতটি থানা আছে? তো এ ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়। যদি চেঞ্জ হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সঠিক অ্যান্সার জানিয়ে দেব। বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে? উপজেলা ব্যবস্থা চালু হয় 1983 সালে। পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি অনেকে ভুল করে। এখানে কিন্তু বলছে পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত। যদি শুধু বলে পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত, তাহলে অ্যান্সার হবে বগুড়াতে অবস্থিত। কিন্তু যদি বলে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কুমিল্লা। আরডি এর পুনরূপ কি? আরডি এর পুনরূপ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয়? জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে পাশ হয় 2004 সালে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন কোন সাল থেকে কার্যকর হয়? কার্যকর হয় তার 2 বছর পর, অর্থাৎ 2006 সাল থেকে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1974 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি আছে। বাংলাদেশ সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে পথিকৃত বলা হয়? পথিকৃত বলা হয় কুমিল্লা জেলাকে। বার্ড কি বিষয়ে গবেষণা করে? বার্ড হচ্ছে পল্লী উন্নয়ন নিয়ে গবেষণা করে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোন জেলায় অবস্থিত? পল্লী উন্নয়ন একাডেমি বার্ড অবস্থিত কুমিল্লা জেলায়। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত 3টি মহিলা আসন সহ মোট কতজন সদস্য দ্বারা গঠিত? অ্যান্সার হবে 13 জন সদস্য দ্বারা গঠিত। ইউনিয়ন পর্যায়ে সংরক্ষিত মহিলা আসন বিন্যাসে নিচের কোনটি সঠিক? অ্যান্সার হবে প্রতি 3 ওয়ার্ডে একজন মেম্বার থাকবে, মহিলা মেম্বার। স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে? অ্যান্সার হবে ইউনিয়ন পরিষদে। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন? অ্যান্সার হবে 1997 সালে। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নাম কি? অ্যান্সার হবে পৌরসভা। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে। পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য কত ভোটের প্রয়োজন হয়? 2/3 সদস্যের ভোট প্রয়োজন হয়। বাংলাদেশের পৌরসভাগুলোকে কিসের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়েছে? বাংলাদেশের পৌরসভাকে জনসংখ্যার ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয়েছে।
বাংলাদেশের সিটি এলাকার ক্ষুদ্রতম প্রশাসনিক একক কোনটি? সিটি এলাকার ক্ষুদ্রতম প্রশাসনিক একক হচ্ছে ওয়ার্ড। বাংলাদেশে মোট সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি? বর্তমানে বাংলাদেশে মোট সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 12টি। বাংলাদেশের 12তম সিটি কর্পোরেশন কোনটি? 12তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? আয়তনের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? 43তম বিসিএসে আসছে এই প্রশ্নটি। তো অ্যান্সার হবে মোহাম্মদ হানিফ ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কে? পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হচ্ছে মাননীয় মন্ত্রী। বাংলাদেশ সমবায় সমিতি পরিচালিত হয় কত সালের আইন দ্বারা? সমবায় সমিতি পরিচালিত হয় 2001 সালের আইন দ্বারা। বাংলাদেশে মোট কয়টি পল্লী উন্নয়ন একাডেমি আছে? বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি আছে 3টি। বার্ডের পুনরূপ কি? বার্ডের পুনরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? বার্ড প্রতিষ্ঠিত হয় 1959 সালে। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। দ্বিস্তর সমবায় মডেলের উদ্ভাবক কে? দ্বিস্তর সমবায় মডেলের উদ্ভাবক হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান। বাংলাদেশে সমবায় আন্দোলনের প্রবক্তা কে? বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা হচ্ছে আক্তার হামিদ খান। বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী কোনটি? তো এ ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষাতে আসছে এর আগে। তো দেখতে পাচ্ছেন আর্মি কিন্তু বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী। নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয়? তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী, কিন্তু বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু প্রতিরক্ষা বাহিনী নয়, সীমান্ত বাহিনী। বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের সামরিক জাদুঘর অবস্থিত ঢাকাতে। বাংলাদেশের মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? মিলিটারি একাডেমি অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারীতে। বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অবস্থিত যশোরে। বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গাতে। বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের অস্ত্র কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুরে। জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় অবস্থিত? জাহানাবাদ সেনানিবাস অবস্থিত খুলনা জেলায়। বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর অবস্থিত ঢাকাতে। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম হচ্ছে বিএনএস পদ্মা। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম বনদা পদ্মা। বাংলাদেশের তৈরি পেট্রোল ক্রাফট কোন ধরনের বাহক? পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজ। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন দুইটির নাম কি? যে দুটি সাবমেরিন চীন থেকে কিনেছিল তার নাম হচ্ছে নবযাত্রা ও জয়যাত্রা। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে, অর্থাৎ সাবমেরিন যুগে প্রবেশ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা হবে বিশ্বের 41তম দেশ হিসেবে সাবমেরিন যুগে প্রবেশ করে। বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজ নয় কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে অতন্ত্র প্রহরী বাংলাদেশের যুদ্ধজাহাজ নয়। সংগ্রাম ও প্রত্যাশা কি? সংগ্রাম ও প্রত্যাশা বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কি? বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল। সেনাবাহিনীতে নিচের 4টি পদের কোনটি সর্বোচ্চ পদ? তো 4টি পদের সর্বোচ্চ পদ 4টি অপশন দেখতেই বোঝা যাচ্ছে।
অ্যান্সার হবে লেফটেন্যান্ট জেনারেল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোন পর্যায়ের উপাধি অ্যাডমিরাল? অ্যাডমিরাল দেওয়া হয় নৌবাহিনীর কর্মকর্তাদের। নিম্নের কোন পদবিটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী নয়? তো বাংলাদেশে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল আছে, মেজর জেনারেল আছে, লেফটেন্যান্ট জেনারেল আছে, কিন্তু অ্যাডজুটেন্ট জেনারেল নেই। অ্যান্সারটা হবে অ্যাডজুটেন্ট জেনারেল। সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কি নামে পরিচিত? অর্থাৎ এটি পরিচিত ছিল অপারেশন ক্লিন হার্ট নামে। অপারেশন ক্লিন হার্ট যে বিষয়ের সাথে সম্পৃক্ত? এটি সন্ত্রাস দমনের সাথে জড়িত। অপারেশন ক্লিন হার্ট কোন সালের ঘটনা? অপারেশন ক্লিন হার্ট করা হয় 2002 সালে। ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় সংগঠিত সন্ত্রাসী হামলায় জিম্মি উদ্ধারে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানটির নাম কি? অর্থাৎ হোলি আর্টিজানে সেনাবাহিনী কোন অভিযান পরিচালনা করে? অ্যান্সার হবে অপারেশন থান্ডারবোল্ট। গুলশানে অপারেশন থান্ডারবোল্ট পরিচালিত করা হয় কত তারিখে? পরিচালিত হয় 2রা জুলাই। তো এই ধরনের প্রশ্ন কিন্তু বর্তমানে কোনো গুরুত্ব নাই। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পারশো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারশো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পারশো এর পূর্ণ মিনিং হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম কি? এটির নাম স্পারশো। স্পারশো কি? স্পারশো হচ্ছে সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? অ্যান্সার হবে স্পারশো। তো দেখতে পাচ্ছেন একই প্রশ্ন বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন স্পারশো কোথায় অবস্থিত? স্পারশো অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। স্পারশো কত সালে প্রতিষ্ঠিত হয়? স্পারশো এর পূর্ণ মিনিং আবারও বলছি, বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। আর এটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে।